ক্যাফের সামনেই। ক্যাফেটা হয়তো তোমাদের অনেকেরই চেনা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে হচ্ছে 9টা। আমরা বেরিয়েছি আজকে 8:05 নাগাদ, তারপর 8:15-র মধ্যে পৌঁছে গেছিলাম। তো স্কুল অ্যাজ ইউজুয়াল বন্ধই ছিল তখন। তো চা ঠা খেয়ে তারপর রনকে ছাড়লাম হচ্ছে তখন 8:30, পুরো 8:30 বাজে। তো তারপরে আবার একটা চক্কর মেরে এই ঢুকছি এখন বাড়িতে, এই যে ডিম নিয়ে। তো ডিম নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে একটু ব্রেকফাস্ট বানাবো। ডিম আছে অল্প আমাদের এখানে ফ্রিজে, যেহেতু ডিম রাখা হয় না তো অল্প অল্প করেই ডিম নিয়ে আসি আমরা, যখন লাগে তখন, এরকম ব্যাপার। কারণ গরমে বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, তো সেই কারণের জন্য যখন লাগে তখনই নিয়ে আসি শুধু। তো আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তার কারণ হচ্ছে রোজই একই জিনিস তোমাদের সাথে কি শেয়ার করব, তাই ভাবলাম যে একবারে ওকে ছেড়ে দিয়ে এসে তারপরেই শেয়ার করি, মানে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে অভিজিৎ, তো চলো বাড়ি যাই আগে। তো চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বসিয়েও দিয়েছি। করছি হচ্ছে ব্রেড পিৎজা, ওই ডিম দিয়ে যেরকমভাবে আমি করি তোমরা দেখেইছো আগেও, আমি এইভাবে করেই থাকি, মানে গোল মতন করে বড় করে পিৎজার মতন করে। তো ওটা বসিয়ে দিয়েছি, সবারই তাই করে ফেলবো একসাথে। রান্নাও বসাবো। রান্না আজকে হবে ডাল, আলু পোস্ত, আর হচ্ছে মাছের তেলের বড়া করব, আর উচ্ছে আলু ভাজবো। এই হচ্ছে আজকের আমাদের রেসিপি। তো ডালটা আগে সেদ্ধ বসাবো। এই যে প্রেশার কুকার বার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ডালটা বসিয়ে দিই সেদ্ধ হতে, আর এটা হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো রেডি আমার ব্রেড পিৎজা। চলো অভিজিৎকে আগে দিয়ে দিই, ওকে দিয়ে, ও মিটিং করছে যদিও জানি না, দাঁড়াও দেখি, আগে দেখে আসি যে ও বসবে কি বসবে না, তারপরে দিচ্ছি। তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, সোমবার দিয়ে দিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়ে মুগ ডাল করলাম আজকে। আর এদিকে বসাবো হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা, মানে উচ্ছে আলু কেটে রেখেছি, এটাতে বসাবো উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই, দেখি কটা বাজে, এখনো 10:30 বাজেনি, দাঁড়াও, 10:15 বাজছে। তো 10:15 বাজছে সবে, ততক্ষণে উচ্ছে আলু ভাজাটাও আশা করি হয়ে যাবে। দেখি কত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি করা যায় ভালোই হবে। এসে তাহলে কাজের চাপটা একটু কম থাকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর খেতে খেতে করছি কাজ, খাবারটা রেখেছি বাইরে, খেতে খেতে করে নিই, তাদের ঝটপট হয়ে যাবে। ডালটা হয়েই গেছে, নামিয়ে দেবো এবারে। তো চলো বেরিয়ে গেছি আমি, এখন বাজছে 11:45। দেখি রিক্সা দাদা এসেছে কিনা। আমি ওই রিক্সা দাদাকেই বলে রেখেছি, যে রিক্সা দাদা আমাদেরকে নিয়ে আসে, ওই রিক্সা দাদাকেই বলে রেখেছি যে বাড়ির সামনে থেকে এসে আমাকে নিয়ে যেতে। কারণ বাইরে থেকে গেলেও আমার যা ভাড়া নেয়, তাই আমি এখান থেকে গেলেও সেই ভাড়াই নিচ্ছে। তো কেন আমি ফালতু আবার এতটা বাইরে অবধি হেঁটে যাবো, তাই না বলো? কিন্তু দেখি এসেছে কি, এখনো আসেনি বোধহয়। তো এখনো আসেনি, আমি ফোন করি দেখি কোথায় আছে। চলো আগে রনকে নিয়ে আসি, উচ্ছে ভাজাটা নামিয়ে গ্যাস বন্ধ করে আসলাম, এসে আলু পোস্তটা বসাবো। খেয়ে নিলাম ঝটপট। তো চলো আগে যাই, আগে রিক্সাওয়ালাকে ফোন করি, দেখি পরে আবার আসছি। তো চলে এসেছি আমরা বাড়িতে, রনকে নিয়ে চলে এসেছি। আর এক হাতের জিনিসপত্র ছিল বলে আমি আর রনকে নেওয়ার পর ভিডিও করতে পারিনি। তার আগে ওই মায়েদের সাথে একটু গল্প করছিলাম, ওই জন্য আর দেখাতে পারিনি। আর এই যে রনকে দিয়েছি হচ্ছে পরোটা
ওই একটা রুটিকে ব্যাটারে ভেজে পরোটা বানিয়ে দিয়েছি, দিয়ে ওটাই খাচ্ছে এখন রনো। তো ওটা খাক, এখন তো ভাত খাবার একটু দেরি আছে, এখনও 11:30 বাজে সবে। তো সেই কারণে ভাবলাম যে ওইটা খাক একটুখানি। আর টিফিনও খেয়েছে মোটামুটি, আজকে বিস্কুট, কেক আর একটু ওই গাঠিয়া দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম। গাঠিয়াটা দেওয়ার কারণ হচ্ছে ওইটার লোভে যদি বাকি জিনিসগুলো খায়, সেই কারণে। তো যাই হোক, এটা খাক, তারপরে আমি যাই আলু পোস্তটা বসাতে হবে। আলু পোস্তটা করলেই হয়ে যাবে। আর মাছের তেলের বড়াটা তো খাওয়ার আগে ভাজবো, এখন না। তো আগে আলু পোস্তটা বসিয়ে দিয়ে আসি। তো রান্না বান্না সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে রনকে খাইয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 12:30টার সময় রান্না হয়ে গেছে। কিন্তু এই যে বড়া ভাজার জন্য ওয়েট করছিলাম, বসেছিলাম। বড়াটা ভেজে একবারে গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপর চানে যাবো। আগে চান করে নিলে না ভালো লাগে না কিছু করতে। তো সেই কারণের জন্য করলাম হচ্ছে বড়াটা ভাজলাম, বড়াটা ভেজে তারপর রনকে খাওয়ালাম। তারপর হাতে হাতে কয়েকটা বাসনও মেজে নিলাম কাজ করতে করতে। দিয়ে রনকে খাইয়ে এই গ্যাসটা পরিষ্কার করছি। আর যে কটা দুটো বাসন আছে ওই দুটো থাক, এখন আর মাজবো না। ওই দুটো পরে আবার মেজে নেব। এখন যাব রনকে ঘুম পাড়াতে। রন কোথায় গেলি? রনকে যাব ঘুম পাড়াতে। গুড ইভিনিং সবাইকে। একদম ডাইরেক্ট রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। এখন আমরা বেরোচ্ছি, দেখো পুরো রেডি হয়ে গেছি। আজকে একটু সাজুগুজু করেছি। আমি শর্ট ড্রেস পরেছি, রনো বলছি মা প্যান্ট পরনি। তো যাই হোক, বেরোচ্ছি। কোথায় যাচ্ছে আমি এখনো জানি না, আমাদের বেরোতে লেট হয়েছে। তো অভিজিৎ বললো তো চলো আগে বেরোই, তারপর দেখছি। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি নিজেও জানি না এখন কোথায় যাব, আগে যাই তারপর, মানে আগে বেরোই তারপর দেখছি কোথায় যাওয়া যায়। তো আমরা অনেকক্ষণ ধরে ভেবে 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 বাড়ি থেকে বেরোনোর পরে অনেকক্ষণ ধরে ভাবলাম, ভেবে তারপর আসলাম হচ্ছে সল্টলেকে। এখন হচ্ছে আমরা সল্টলেকে আছি। তো এখানে একটা ক্যাফেতে যাব, খুব ভালো ফেমাস একটা ক্যাফেতে যাব। হ্যাঁ, আর ফেমাস লোকজনের ক্যাফে আর কি, মানে তারা হচ্ছে ইউটিউব জগতের খুব ফেমাস একজন মানে মানুষ আর কি। তোমরা সবাই হয়তো চেনো তাদেরকে। তো চলো তাদের ক্যাফেতে যাওয়া যাক, তোমাদের সাথেও তাহলে শেয়ার করতে পারবো ক্যাফেটা কেমন। তবে আমরা হয়তো বসে খাবো না, আমরা নিয়ে তারপরের প্ল্যানটা তারপরে বলছি। কিন্তু তার আগে তোমাদেরকে ক্যাফেটা দেখাই, চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি ক্যাফের সামনেই। ক্যাফেটা হয়তো তোমাদের অনেকেরই চেনা, আবার অনেকেই হয়তো মানুষগুলোকে চেনো, কিন্তু ক্যাফেটা হয়তো চেনো না। তো ক্যাফে হচ্ছে আউট অফ বিয়ন্ড। তো খুব ফেমাস ইনসাইড আউটের ক্যাফে, আমরা অনেকেই জানি। তো যাই ক্যাফের ভেতরে, তোমাদেরকে যেমন বললাম আমরা টেক অ্যাওয়ে নেব, নিয়ে তারপর যাব। সাথে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ভেতরটা ঠিক এইরকম ভাবে সাজানো, খুব সুন্দর ভেতরের ক্যাফের ইন্টেরিয়ারটা। যারা যারা ব্লগ দেখো তারা অবশ্যই জানো ইনসাইড আউটের কথা। তো আমরা অনেকেই জানি। তো এসেছি আজকে ওই কারণেই তোমাদের সাথে শেয়ার করতেই।
সুন্দর ছোট্ট একটা ইন্টেরিয়ার, খুব সুন্দর সাজানোটা। দাদা একটু সরুন না। তো ওদের ফিজিক্যাল কোনো মেনু নেই, স্ক্যান করে আমরা দেখছি। তো ওদের মেনুতে দেখো এই জিনিসগুলো রয়েছে, তো তোমরা ইজিলি এখানে আসতে পারো। আর আমি দেখিয়ে দিচ্ছি ওদের প্রাইসটাও কিরকম কি আছে না আছে। একটু ওপেন করো। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ মেনুটা, আর প্রাইসগুলোও দেখতেই পাচ্ছ। খুব একটা বেশি রেট নয়, সব কিছু মোটামুটি রিজনেবলই আছে। তো এই গেল হচ্ছে, আবার কিছু একটা হলো। বাহ খুব সুন্দর, এটা তো অসাধারণ, দারুণ। 380 আই থিঙ্ক, খেতেও খুবই ভালো হবে। তো যাই হোক, এরকম আর ওদের মেনুটা। তো দেখা যাক আমরা কি অর্ডার করি। তো চলো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো কি করলাম না করলাম। আর আমরা টেক অ্যাওয়ে নেবো, টেক অ্যাওয়ে নিয়ে যাবো আরেকটা জায়গায়। সাথে থাকো, দেখতে থাকো আর কি অর্ডার করছি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা নিয়েছি একটা ব্ল্যাক কারেন্ট মোহিতো আর একটা ব্লুবেরি চিজ কেক নিয়েছি। এটার মধ্যে আছে ব্লুবেরি চিজ কেকটা, তো এটাই খাবো। খুব বেশি হেভি কিছু নিলাম না, কারণ সব কিছুই দেখলাম বেশ হেভি। তো রাত্রিরে আবার অন্য কিছু খাওয়ার প্ল্যান আছে, তো সেই কারণে এখন বেশি কিছু খেলাম না, হালকার ওপর দিয়েই নিলাম। আর যেহেতু এই মোহিতোর ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে অভিজিৎ বললো এটাই খাও, এটা ভালো লাগবে, রিফ্রেশ হয়ে যাবে বডিটা। তো সেই কারণে এটাই নিলাম। তো দেখি কেমন খেতে, আগে দেখি। বেশ ভালো খেতে, মানে যেরকম হয় আর কি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। আমরা সল্টলেক থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে ভাবলাম যে একটু নিউ টাউন হয়ে রাজারহাট হয়ে বাড়ি ফেরা যাক, কারণ কি নিউ টাউনের এই সাইডটা আমরা 1 বছর আসিনি। আর এই জায়গাটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা। আগে উইকেন্ড হলেই আমরা মোটামুটি আসতাম, প্রত্যেক উইকেন্ডে না হলেও আমরা আসতাম হচ্ছে মোটামুটি ওই 2 সপ্তাহ অন্তর একবার করে আসতাম, জাস্ট একবার ঘুরতে। এইখানটা হচ্ছে ওই মানে ওই পুরো রাস্তাটা জুড়ে যে ফুড ট্রাকগুলো থাকে সেই জায়গাটা। এটা কি জায়গাটার নামও সব আমি ভুলে গেছি আসলে এই 1 বছর না এসে, বাট আমি প্রচুর আসতাম আমরা এই জায়গাটাতে, প্রচুর। তো এইখান দিয়ে যাচ্ছি, সামনেই হচ্ছে বিশ্ব বাংলা গেট, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। একদিন আমাদের ইচ্ছা আছে বিশ্ব বাংলা গেটেও আসবো, সেটা যদিও আমাদের বহুদিনের ইচ্ছা, কিন্তু আর হয়ে উঠছে না। ওই ওপরে যে রেস্টুরেন্টটা আছে ওটাতে আসার খুব ইচ্ছা আছে। হ্যাঁ আছে আছে, তো আসার খুব ইচ্ছা আছে, কিন্তু আসা হয়ে ওঠেনি। আর দেখা যাক, যদি কখনো পারি আসতে নিশ্চয়ই তোমাদের সাথে তো শেয়ার করব। তো দেখো আসবে এক্ষুনি, ওই দেখা যাচ্ছে। তো চলে এসেছি সামনাসামনি। এই দেখো বিশ্ব বাংলা গেট। রেস্টুরেন্টটা আছে উপরে। আরে থাকবে থাকবে। এটা কিন্তু খুব চার্জ খুব কম, 20 টাকা 25 টাকা করে চার্জেস। মানে হ্যাঁ, চা বলো মানে যা কিছু খাবে মোটামুটি খুবই কম রেঞ্জ, খুব কম।
20 টাকা 25 টাকা 30 টাকা এরকম সবকিছুর দাম। তোমরাও এসে ট্রাই করতে পারো, খুব ভালো। আর এই রাস্তাটা ইটসেলফ এত সুন্দর যে ভীষণ ভালো লাগে। এই যে সামনেই হচ্ছে ওয়েস্টিন, এইখানে আমরা এসেছিলাম আমাদের বিয়ের পরে প্রথম দুর্গাপুজোয় খেতে। অতীব জঘন্য খেতে, আর তেমনই ভিড় হয়, মানে এতটাই ভিড় আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। আর খুবই বাজে খাবার, মানে একটা 5 স্টার হোটেলের খাবার যে এতটাও বাজে হতে পারে সেটা আমরা ফিল করেছিলাম অ্যাকচুয়ালি সেবারে খেতে এসে। মানে খুব বাজে খাবার ছিল, জানি না হয়তো পুজোর জন্য হতে পারে, বাট যাই হোক, মানে এত ভালো একটা রেস্টুরেন্ট, মানে ভালো হোটেলের খাবার, মানে পুজো হোক আর নর্মাল টাইম হোক, হওয়াটা উচিত নয় আমার মনে হয়। তো এতগুলো টাকা, সব থেকে বড় কথা এতগুলো টাকা ওরা নেয়, তো সেক্ষেত্রে ওদের মানে কোয়ালিটিটাও সেরকম করা উচিত। তো সেই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ওই মিষ্টি হাব, এখানে সব রকমের আর কি সব দোকানের কাউন্টার রয়েছে, বা বড় বড় দোকানের সব কাউন্টার গুলো রয়েছে। কি কি আছে তাও মোটামুটি ওই যে কি যেন গাঙ্গুরাম, বলরাম মল্লিক, সমস্ত কিছু, হ্যাঁ সব কটা কাউন্টার এই মিষ্টি হাবে রয়েছে। খুব ফেমাস, আর এটা অনেক পুরনো, সবাই জানো, বাট আমার দেখানোর, যারা জানো না তাদের জন্যই আর কি, যারা কলকাতায় নেই, হ্যাঁ যারা কলকাতায় নেই, বাইরে আছো, তাদের জন্যই দেখানো। কিন্তু এই জায়গাটা গত 1 বছরে সেরকম কিছু ডেভেলপ কিন্তু করেনি, সেমই আছে। হ্যাঁ মানে নতুন দোকানপাট কিছু দেখতে পাচ্ছি না, ওই যেরকম ছিল সেরকমই আছে। নতুন কিছু খুলেছে, ওই রামকৃষ্ণ মিশনটাই নতুন, ব্যাস। না জানি না অবশ্য, আমরা না আগে ছিল না। শিওর তুমি? 1 বছর আগে ছিল না, থাকলেও হয়তো স্টার্ট ছিল না। আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ জানো তাহলে জানিও তো আমাকে, যে এই একটু আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওইখানে দেখলাম যে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে। তো এবার আমাদের মনে হচ্ছে যে আমরা 1 বছর আগে ওটা দেখিনি, তো যদি ওটা আগে থেকে থাকে আর তোমরা যদি কেউ জানো তাহলে জানিও তো একটুখানি। ঘুরে টুরে চলে এসেছি এখন, আমরা চলে এসেছি এখন টবিন রোডে। তো টবিন রোড থেকে নেব হচ্ছে, এখানে একটা দোকান আছে এ স্টার হাজি বলে, যেখানে বিরিয়ানি হচ্ছে দারুণ লাগে খেতে, মানে আমাদের ভালো লাগে, ভীষণই ভালো খেতে। মানে দোকানটা খুবই ছোট একটা রাস্তার টাইপের দোকান, বাট বিরিয়ানিটা এত ভালো খেতে। না দাঁড়াও, কথা বলিনি। আমরা আগে প্রায় সময় এই দোকানটা থেকে বিরিয়ানি খেতাম, সেই কারণে আজকে ভাবলাম যে আজকে ফ্রাইডেও আছে তো একটু বিরিয়ানি খাওয়া যাক, সে কারণে অভিজিৎ গেছে এখন বিরিয়ানিটা নিয়ে আসতে। বিরিয়ানিটা নিয়ে আসলে পরে তারপরে বাড়ি যাব আর কি, বিরিয়ানিটা নিয়েই বাড়ি যাব। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ওই নিউ টাউন থেকে কৈখালি হয়ে যে রাস্তাটা আছে ওই হলদিরামের ওখান থেকে প্রচণ্ড জ্যাম ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, সময় লেগেছে বেশি। তো যাই হোক বিরিয়ানিটা নিয়ে ডাইরেক্ট চলে যাব বাড়িতে। তো আমরা চলে এসেছি বাড়িতে, এই যে লিফটে উঠছি এখন। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।